প্রত্যালিল পদার ঘোরাং মুন্ডুমালা বিভূষিতাম খর্বং লম্বদরিভ্রীমাং ব্যাঘ্রচর্মাবৃতাঙ্কটং নবযৌবন্য সম্পূর্ণং পঞ্চমুদ্রা বিভূষিতাম চতুর্ভুজ লোলজিবাং মহাভ্রীমাং বরপ্রদাং। জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজ কি নিয়ে আমাদের আলোচনা। প্রথমেই বলবো 26শে মে ফলহারিণী বা ফলদায়িনী অমাবস্যা। আর প্রতিবারের মতন এবারেও আমি কিন্তু পৌঁছে যাচ্ছি তারাপীঠ মহাশ্মশানে। আর আপনারা প্রত্যেকেই জানেন দীর্ঘ 26 বছর আমি মায়ের কিন্তু পুজো আরাধনা হোম যজ্ঞ করে থাকি তারাপীঠ মহাশ্মশানে। বহু জ্যোতিষতান্ত্রিক তো বলছে প্রচুর নাকি পুজো অর্চনা করছে, বাড়িতে বসে নাকি তন্ত্রক্রিয়া করছে, তাতে কি আপনারা ফলপ্রাপ্তি হন না কিন্তু। কারণ প্রতিটা জায়গা একটা উর্বরতা রয়েছে। তারাপীঠ মহাশ্মশান হচ্ছে মহাপীঠস্থান। আর দেবী তারা মা এই বছরের তিনি হচ্ছেন দেবী, অর্থের দেবী অর্থাৎ রাজা তিনি। এবং এই বছর যারা তারাপীঠ আসছেন ফলহারিণী অমাবস্যায় তাদের প্রত্যেকের মনের কামনা কিন্তু পূরণ হবে। আর এই প্রতিবারের মতন কি দিয়ে আপনারা পুজো করতে পারলে বা কি নিয়মে পুজো করতে পারলে আপনাদের জীবনের ফলপ্রাপ্তি হবেই, সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। প্রথমেই বলবো যে এই সময়ের যে প্ল্যানেটারি পজিশন, অ্যাস্ট্রোলজি অ্যানালিসিস কি এই ফলহারিণীর অমাবস্যায়। ন্যাচারাল জোডিয়াকের পঞ্চমপতি রবি পিতৃকারক গ্রহ, সৃষ্টিকারক গ্রহ। এবং আমরা প্রত্যেকেই জানি যে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী অমাবস্যা তিথি হয়ে থাকে। আর জ্যৈষ্ঠ মাসে কিন্তু রবি কোথায় থাকে না ন্যাচারাল জোডিয়াকের দ্বিতীয় ভাব, অর্থের ঘর, পরিবারের ঘর, সম্পদের ঘর, রিলেশনের ঘর, উৎপত্তির ঘর, বৃষ রাশির ঘরে, শুক্রের ঘরে। এবং শুক্র মানেই আমরা জানি ফার্টিলিটি, অর্থাৎ সৃষ্টি করে, প্রাণের বীজ কিন্তু সেখানে বপন হয়ে থাকে। আর ন্যাচারাল জোডিয়াকের চতুর্থপতি চন্দ্র, সেও কিন্তু মাতৃকারক গ্রহ। চন্দ্র কিন্তু এক্সল্টেড সেই কারণেই হচ্ছে কিন্তু ন্যাচারাল জোডিয়াকের দ্বিতীয় ভাব অর্থাৎ বৃষ রাশির ঘরেতে গিয়ে দুজনে রবি এবং চন্দ্র সৃষ্টির বীজ তারা মিলিত হচ্ছে এবং সেখান থেকে কিন্তু উৎপত্তির সৃষ্টি হচ্ছে। অর্থাৎ ধন সম্পত্তি, অর্থনৈতিক জায়গা, সন্তান সৃষ্টি, কর্মের উন্নতি, পরিবারের উন্নতি, নতুন পরিবারের সাথে যুক্ত হওয়া, পারিবারিক শ্রীবৃদ্ধি, সমস্ত কিছু সৃষ্টি দ্বিতীয় ভাব থেকে, লিকুইড মানি, শেয়ার মার্কেট থেকে উন্নতি, সমস্ত কিছুই কিন্তু এই থাকছে দ্বিতীয় ভাবের ঘরে। কাজে আপনারা বুঝতে পারছেন যে অ্যাস্ট্রোলজি অ্যানালিসিসে এই যে অমাবস্যার তিথি কতটা ফলপ্রাপ্তি আমাদের জীবনে কিন্তু দিতে পারে। আপনারা তাহলে বুঝতে পারছেন যে ফলহারিণী অমাবস্যার অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহগত প্ল্যানেটারিগত পজিশন কি থাকলে আমরা কতটা ফলপ্রাপ্তি পেতে পারি। তবে বন্ধুরা, আমি আপনাদের আগেও যা যা প্রেডিকশন দিয়েছি, যে সময় 29শে মার্চ যে সময় কিন্তু শনি ট্রানজিট করে
মীন রাশির ঘরে গেছে এবং সেখানে 6টি গ্রহের কানেকশনে যে যোগ সৃষ্টি হয়েছিল তাতে কিন্তু যা যা আমার প্রেডিকশন ছিল প্রতিটা প্রেডিকশন মিলেছে। ঠিক একইভাবে আমি বলছি, এই ফলহারিণী অমাবস্যার পর আমরা কিন্তু প্রকৃতির দ্বারা একটা ভয়ানক জায়গা কিন্তু দেখতে পাবো। প্রবল কিন্তু সুনামি সৃষ্টি হচ্ছে এবং তার পাশাপাশি একটা বড় ভূমিকম্প সেটাও কিন্তু নির্দেশ করছে। কারণ আপনাদের আমি বলেছিলাম যে 3টে মাস আমাদের কিন্তু ভীষণভাবে প্রিকশনে থাকতে হবে। আর এই ফলহারিণী অমাবস্যা কিন্তু সবরবতী অমাবস্যা। কেন না, সোমবারে যদি কোনো অমাবস্যা তিথি পড়ে তাহলে কিন্তু আমরা বলে থাকি যে পিতৃলোকের পিতৃপুরুষের উদ্দেশ্যে যাদের পিতৃদোষ জন্মছকে রয়েছে, পাপ পীড়িত যোগ জন্মছকে আছে, তাদের যদি এই অমাবস্যা তিথিতে পিতৃলোকের উদ্দেশ্যে যদি আপনারা হবন করতে পারেন, দান করতে পারেন, আপনারা গঙ্গা স্নান করতে পারেন, তাহলে কিন্তু এই সবরবতী অমাবস্যা তিথি থেকে আপনাদের যে অভিশাপ, যে যন্ত্রণা বা যে কষ্টে আপনারা রয়েছেন তাতে কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন। এই দিনে প্রকৃতির সেবা করুন, অসত্য গাছ চারিদিকে লাগান, পিতৃ দোষ থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করবেন। কলা গাছ বিভিন্ন জায়গায় কিন্তু লাগিয়ে দিন, বট গাছ বিভিন্ন জায়গায় লাগান, এটা কিন্তু আপনাকে পিতৃদোষ থেকে কিন্তু ভালো রাখতে পারে। আর এই সবরবতী অমাবস্যায় কি করতে হবে, অসত্য গাছের নিচে আপনাদের একটি অসত্য পাতা পড়ে থাকা, তার মধ্যে আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে নাম গোত্র লিখে একটি মাটির বড়, আপনারা যদি একটা কালো সুতো দিয়ে বলতে করে সর্ষের তেল তাতে মাসকলাই দিয়ে যদি আপনারা প্রদীপ জ্বালাতে পারেন, এই পিতৃদোষ থেকে কিন্তু অনেক অংশে আপনারা কিন্তু মুক্তি লাভ করতে পারবেন। এই সবরবতী অমাবস্যাতে আমরা যদি গরিব মানুষদের, রাস্তায় যারা শুয়ে থাকে বসে থাকে, তাদের যদি ছাতা দিতে পারি, তাদের যদি লোহার কোনো দ্রব্য দিতে পারি বা ফল, এই যেহেতু এটা ফলহারিণী অমাবস্যা, গরিব দুস্থ মানুষদের আপনি মাকে একটা ফল দিলেন, তার পাশাপাশি ইউনিভার্সালের যদি আপনি সেবা করেন, অর্থাৎ রাস্তার গরু বলুন, মোষ বলুন, এদেরকেও যদি আপনি বা ষাঁড়কে এই দিনকে যদি ভুট্টা খাওয়াতে পারেন, অর্থাৎ ভগবান শিবের যে বাহন নন্দী, তাকে যদি আপনি ভুট্টা খাওয়াতে পারেন, তাহলে পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনার যে কামনা, যে আপনি এই অভিশাপ থেকে মুক্তি পাবেন, অবশ্যই তার থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। এছাড়াও এই অমাবস্যার আর একটা বিশাল তাৎপর্য, অর্থাৎ 26 তারিখ থেকে কিন্তু আমাদের শনি জয়ন্তীও কিন্তু পড়ে গেছে। অর্থাৎ যাদের শনি পাপ পীড়িত হয়ে রয়েছেন, প্রচুর অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন, বহু জায়গায় গেছেন, কোনো কাজ পাচ্ছেন না, টাকা ধরছেন ছাই হয়ে যাচ্ছে, সন্তান কুপথে চলে যাচ্ছে, বাড়িতে একটা হাহাকার, যাদের এই ধরনের শনির পাপ পীড়িত অবস্থায় রয়েছে এবং যাদের ঢাইয়া চলছে, অর্থাৎ সিংহ রাশি বা ধনু রাশি, আর যাদের সাড়ে সাথী চলছে মীন রাশি, কুম্ভ রাশি এবং মেষ রাশি, তাদের জন্য এই অমাবস্যা তিথির মাহাত্ম্য কিন্তু অনেক বেশি। কারণ এই শনি জয়ন্তীতে আপনি কি করবেন, নিজের মাপে, যাদের সাড়ে সাথী চলছে, যাদের ঢাইয়া চলছে, নিজের মাপের কিন্তু একটু কালো কাঠ সম্পূর্ণভাবে কেটে নেবেন, নিয়ে কিছুটা সর্ষের তেল, কিছুটা মাসকলাই, কিছুটা লবঙ্গ এবং কিছুটা কালো তিল একটি কালো কাপড়ের মধ্যে বেঁধে চপচপে সর্ষের তেল দেবেন এবং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী
সোহা সদা নমস্তুতে এই মন্ত্র 108 বার দক্ষিণা কালীর উদ্দেশ্যে জপ করে অবশ্যই তারাপীঠ মহাশ্মশানে যজ্ঞে আহুতি দিয়ে দিন। মনের কামনা পূরণ হবে। শনির 7.5 থেকে আপনি কষ্ট দূর হবে। আর শনি কিন্তু অপায়েজ ব্যক্তিকে মনে করায়, অর্থাৎ যারা একদম বিছানায় শুয়ে রয়েছেন, বিকলাঙ্গ, বা যাদের চোখ নেই, হাত নেই, পা নেই, বোবা কালা, তাদেরকে সেদিনকে প্রচুর সেবা দিন, খিচুড়ি রান্না করে খাওয়ান, ফল দিন, দুধ দিন, সাবু দিন, ছাতু দিন। এই যে ফলহারিণী অমাবস্যার তিথি, অর্থাৎ স্বয়ং রামকৃষ্ণ দেব মাকে কিন্তু ষোড়শ উপাচারে পূজা করেছিলেন এবং সেদিন তার মায়ের দর্শন হয়েছিল এবং মা সারদা দেবীকে তিনি কিন্তু পূজা করেছিলেন। যার ফলে প্রতিটা মানুষকে বলবো অবশ্যই গঙ্গা স্নান করবেন এবং যে কোনো মন্দিরে আপনারা ফল দিয়ে যজ্ঞে আহুতি দিন। সেই ফলটি কিন্তু একটি বছর খাবেন না। কামনা পূরণের অমাবস্যা। ভালো চাকরি হচ্ছে না, অবশ্যই পেয়ে যাবেন। বিয়ের অনেক দিন দেখাশোনা হচ্ছে, কিছুতেই হচ্ছে না, সেটাও কিন্তু হয়ে যাবে। সন্তান নিটে পরীক্ষা দিচ্ছে, চান্স কিছুতেই হচ্ছে না, করে দেখুন, শুভ ফল অবশ্যই হবে। আর যারা প্রচুর অর্থ চাইছেন, শেয়ার মার্কেটে মালামাল হতে চাইছেন, প্রচুর অর্থকে সংগ্রহ করতে চাইছেন, তাদেরকেও বলবো ফল দিয়ে ফলপ্রাপ্তি নিন। আর যারা তারাপীঠ মহাশ্মশানে আসতে চাইছেন, অবশ্যই মেথি, কালো তিল, জবা ফুলের মালা, লাল বড় মোমবাতি, আলতা, কারণ সেখানে মায়ের পাদপদ্ম রয়েছে, তার পাশেই রয়েছে বামদেবের সমাধিস্থল। জুঁই ফুল বা গোলাপ ফুল দিয়ে কিন্তু বাবাকে অবশ্যই সন্তুষ্ট করবেন। বাবা সন্তুষ্ট হলেই মা সন্তুষ্ট। অর্থাৎ আপনার মনের কামনা পূরণের জন্য অবশ্যই সেই রাতে আপনাকে তারাপীঠ মহাশ্মশানে আসতে হবে। আর কি করতে হবে বন্ধুরা? 9 বার তারাপীঠ মন্দির প্রদক্ষিণ করে নেবেন এবং যে ঘন্টাটি আছে মনে মনে আপনার কামনাকে স্মরণ করে 3 বার ঘন্টাটি বাজাবেন। দেখবেন 1 বছরের মধ্যে ব্যবসা যদি ডাউন হয়ে থাকে, অবশ্যই আপনার কিন্তু আস্তে আস্তে ওয়েলথ বৃদ্ধি করবে, অর্থাৎ ব্যবসার গতিশীলতা কিন্তু বৃদ্ধি হয়ে যাবে। আর যাদের বিয়ে হচ্ছে না, সন্তান প্রাপ্তিতে বাধা বা ব্ল্যাক ম্যাজিকের দ্বারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকেও বলবো অবশ্যই ফলহারিণী অমাবস্যা পালন করুন। আপনাদের প্রত্যেকেই বলবো, অনেকে আমার কাছে অলরেডি প্রচুর মানুষ ভক্ত শিষ্য এবারে যাচ্ছে, আর যারা দূর দূরান্তে থাকেন, কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না, তাদের জন্য কিন্তু আমি থাকছি অনলাইন কনসালটেন্সিতে। আর যারা সরাসরি তারাপীঠে আসছেন, তাদের জন্য থাকছে মা তারা অ্যাপার্টমেন্টে, ব্লক সি, নিচের তলায় 26 তারিখে। অবশ্যই কিন্তু আপনারা আমাকে সেখানে পাবেন। তার জন্য কি করতে হবে? সকাল 11টা থেকে 4টে পর্যন্ত আমি চেম্বার করব। এই চেম্বারে আসতে গেলে আপনাদের 6290513152, আরেকটি নাম্বার হচ্ছে 8697339671 কিন্তু যোগাযোগ করতে হবে। আপনারা বন্ধুরা প্রচুর আমাকে ভালোবাসেন, সাপোর্ট দেন, যে কারণে তো দীর্ঘ 26 বছরেরও বেশি সময় ধরে আপনাদের সাথে রয়েছি। আর দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে আপনারা ভুলেন না, এবং আমার সাথে কথা বলতে আপনারা ভুলেন না। প্রতিদিন দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ফেসবুক চ্যানেলে দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত কিন্তু আমি লাইভে আপনাদের সাথে সরাসরি কথা বলি। আর চেম্বারে আসার জন্য যারা চাইছেন সমস্যাকে একেবারে মিটিয়ে দিতে, তাদের জন্য বলবো যে বুকিং নাম্বার যাচ্ছে নিচে, অবশ্যই সেখানে যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা দেখতে বলেন না, কিন্তু যেটা ভুলে যাচ্ছেন
সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে। যদি আমার প্রোগ্রাম ভালো লাগে তবেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। অনেক বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন আগামী দিনে। আর আপনাদের ভালো রাখার জন্য আমি সর্বদা কিন্তু কাজ করে চলেছি। কাজেই প্রতিটা এপিসোডকে একদম প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে অবশ্যই দেখুন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা। হ্যালো, আমার নাম দেবরাজ দাশগুপ্ত। আমি দিল্লি থেকে এসেছি। আমি গত 1.5 বছর ধরে ম্যামের কাছে আসছি। আর আমার লাইফে অনেক কিছু জিনিসের মধ্যে প্রবলেমস হয়েছিল। আমার নিজের ম্যারিড লাইফে অনেক প্রবলেম হয়েছিল, আমার বিজনেস লাইফে অনেক প্রবলেম হয়েছিল। জাস্ট বিকজ অফ ম্যাম আজকে আমি এই জায়গা থেকে উদ্ধার হয়েছি। আর নেক্সট একটা নিজের নতুন জীবন শুরু করার জন্য যেই জিনিসটা পাওয়া যায়, সেই পাওয়ারটা সেটা আমি ম্যাম থেকেই পেয়েছি। আর ম্যামের আশীর্বাদ আছে বলে আজকে হয়তো আমি নিজের লাইফ আবার করে শুরু করছি। আর সারা জীবন যে ম্যামের সাথেই থাকবো আর ম্যামের সাথে সারা জীবন এই কানেকশনটা রাখবো। আপনাদেরকে এটা বলছিলাম যে আপনারা কেউ বি যদি নিজের ম্যারিড লাইফে, নিজের প্রফেশনাল লাইফে, নিজের পার্সোনাল লাইফে কোনো বি প্রবলেমে আপনারা যদি ফেস করছেন, সেটা থেকে বেরোনোর জন্য আপনারা নিশ্চয়ই ম্যামের কাছে একবার আসুন। আর আপনাদেরকে এইটাই গ্যারান্টি দিচ্ছি যে ম্যামের কাছে আসার পরে আপনারা 101% আপনার নিজের ফল্টের রেজাল্টটা পাবেন। আর তারপর থেকে আপনার নিজেরাই জিনিসগুলোকে ভালোভাবে পজিটিভ ইয়েতে আপনারা আগে বাড়বেন।